হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিনের সঙ্গে আজ আমি দিব্যেন্দু। শুরুতেই হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। স্বচ্ছ ভারত অভিযানে কামারপুকুর মিশন। অসময় বিশ্বকর্মা পুজো বেগমপুরী। বাঁকুড়ায় দোকান ভেঙে উচ্ছেদ শুরু। তারকেশ্বরে রামনগর উৎসবে তপন দাশগুপ্ত। হেডলাইন্স নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। আসছে বিস্তারিত খবরে। স্বচ্ছ ভারত অভিযানে গোটা কামারপুকুর এলাকা স্বচ্ছ করতে হাতে ঝাড়ু ধরলেন মহারাজ। সঙ্গ দিলেন গোঘাট বিধায়ক মানস মজুমদার। হাত লাগালেন ছাত্রছাত্রীরাও। কামারপুকুর রামকৃষ্ণ মিশন ও মঠের উদ্যোগে গোটা এলাকাকে স্বচ্ছ করতে স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো। রবিবার ছুটির দিন সকাল থেকে ঝাড়ু হাতে নিয়ে মিশনের মহারাজগণ এলাকা পরিষ্কার করতে শুরু করেন। সঙ্গে হাত লাগান গোঘাট বিধায়ক মানস মজুমদার। এছাড়াও কামারপুকুর কলেজের NSSS বিভাগের ছাত্রছাত্রী থেকে শুরু করে স্থানীয় নয়নতারা বালিকা বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই স্বচ্ছ অভিযানে হাত লাগান। রবিবার সকাল থেকে গোটা কামারপুকুর এলাকার বিভিন্ন স্থান পরিষ্কার করতে হাত লাগান এসব মানুষজন। জানা গেছে গত 12 বছর ধরে এক নাগাড়ে কামারপুকুর মিশন স্বচ্ছ অভিযান চালিয়ে আসছে। আজকে আমাদের স্বচ্ছ ভারত স্বচ্ছ বাংলা অভিযান আমরা দেখেছি যে 1 বছর ধরে আমাদের মিশন এই কর্মসূচি পালন করেছে এবং ধারাবাহিকভাবে প্রতি মাসে বা এই মাসেও সেই ধারাবাহিকতা আরম্ভ হয়েছে। আজকে মিশন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে রাস্তার আশেপাশে যে কোনো জায়গায় যাতে প্লাস্টিক বা নোংরা ফেলে না রাখে সাধারণ মানুষ। কেন আমার পবিত্রতা, আমার পরিচ্ছন্নতা আমার নিজের কাছে। আমি যদি সতর্ক না হই তাহলে সেই জায়গা অপরিষ্কার থাকবে। আমরা শুরু করেছি, আমাদের স্বামীজি লক্ষ্মীনন্দজি আছেন, আমাদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা আছেন, আমাদের কামারপুকুর কলেজে NSS এর টোটাল টিম আছে, ছাত্রছাত্রীরা, শিক্ষকরা আছেন, এলাকার গুণীজন মানুষজন আছেন। এই কর্মসূচির মাধ্যমে আমরা মানুষকে আরও একটু বেশি করে সতর্ক করতে চাই যে আপনি যদি সতর্ক না হন তাহলে আপনার বাড়ির আশেপাশ সবসময় অপরিষ্কার থাকবে, আপনি রোগমুক্ত হতে পারবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই অভিযান, এবং এই অভিযান একটা রুটিন অভিযান। মুখ্যমন্ত্রীর স্বচ্ছ বাংলা গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের একটা অভিযান, এবং সেই অভিযানে আমাদের মিশন, সারদা মায়ের মিশন, আমাদের বাবা শ্রী রামকৃষ্ণদেবের মিশন এবং আমাদের সকলের মিশন, সেই মিশনে একটা আন্তরিক উদ্যোগ। মঠ মিশন তো আছেই, এর সঙ্গে 11টা ক্লাব এখানে আমাদের সঙ্গে আশপাশে যারা আছে তারা রয়েছে, গ্রামবাসীরা রয়েছে। আজকে বিশেষ করে আমাদের যে কামারপুকুর যে কলেজ আছে, সেই কলেজের প্রায় 60 জন ছাত্রছাত্রী এবং প্রফেসর পর্যন্ত তারা এসেছেন। আর বিশেষ করে আজকের দিনে আমাদের MLA সাহেব এসেছেন। আর সবচেয়ে বড় কথা, আমরা যে 12 মাসে 12টা হয়ে গেল আজকে, এই 12 মাসে 12 দিন আমরা সরকার থেকে এত সাহায্য, এই দেখছেন গ্লাভস পরে আছি, এই গ্লাভস, এই প্লাস্টিক, এই সমস্ত আমাদের আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখান থেকে আমাদের সাপ্লাই দিচ্ছেন। এবং এছাড়াও আমাদের BDO এসেছেন, এর আগের বারে পঞ্চায়েত সমিতির সভাপতি এর আগে এসেছেন, বহু মানুষেরা এখানে এসেছেন। আজকে আমরা আনন্দিত যে আমাদের MLA সাহেব আমাদের সঙ্গে রয়েছেন। এইভাবে আমরা সহযোগিতা পাচ্ছি এবং আমাদের ইচ্ছা আছে এই অভিযান চালিয়ে যাব এবং আমরা সফল হব। আমার এবং আমার পুরো NSS টিমের খুবই ভালো লেগেছে। আমরা সকাল 7টা থেকে আমরা সবাই মিলে একজোট হয়ে পুরো কামারপুকুর গ্রামটা ঘুরেছি, রাস্তার আশেপাশে নোংরাটা পরিষ্কার করেছি। এর মাধ্যমে আমরা যেমন মহিলাগুলো পরিষ্কার করেছি, পরিবেশকে দূষণমুক্ত করেছি, তার সাথে সাথে বাইরের বা অন্য কারো লোককে মানে এই সচেতনতাটা দিয়েছি যে নিজের বাড়ির ময়লাগুলো আশেপাশে চারিদিকে ছড়াবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, এক জায়গাতেই ফেলুন, তাতে আপনার বাড়ির ছেলেমেয়েরাও সুস্থ থাকবে, বাড়ির চারপাশে জীবাণুমুক্ত থাকবে, আর চারপাশে ময়লা ফেলার ফলে নানা রকম রোগ হতে থাকে। তো এইগুলো সচেতনতা নিজের মধ্যে বাড়ালে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা পুরো NSS টিম একসাথে বেরিয়েছি আনন্দ করতে করতে, একই সাথে করছি। তো আমাদের নিজেদের থেকে খুবই ভালো লাগছে আর আমরা খুবই খুশি। এর মাধ্যমে আমরা সবাইকে এই মেসেজটা দিচ্ছি যে নিজেদের
মনের মধ্যে সচেতনতাটা বৃদ্ধি করুন এবং সবাই মিলে একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, শুধুমাত্র নিজেদের মধ্যে বা বাড়ির মধ্যে নয়, বাড়ির চারপাশে এবং সকলে সহযোগিতা করে একে অপরের পুরো গ্রামকে পুরো এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কামারপুকুর থেকে রাজকুমার উইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। এবার একটু অন্য স্বাদের খবর। ব্যবসার মন্দা তাতে কি, মনের গ্লানিকে দূরে রেখে এবার বিশ্বকর্মা পূজায় মাতোয়ারা হলেন হুগলির বেগমপুরের তাঁত ব্যবসায়ীরা। 4 দিন ধরে এই পুজোয় ব্যাপক জনসমাগম হয়। নাচা গানা খাওয়া দাওয়া সবের মধ্যেই তারা যেন বিরাজমান। তাঁতের ব্যবসায় মন্দা, তাঁত বুনে রোজগার তলানিতে। দিনের পর দিন তাঁত বোনার প্রতি আগ্রহ কমছে মানুষের, অথচ কয়েক গুণ জৌলস বেড়েছে তাঁতিদের বিশ্বকর্মা পুজোর। বিশ্বকর্মা পুজো নিয়ে আগামী 4 দিন উৎসবে মেতে থাকবে বেগমপুর খড়মারাই এলাকার কয়েকটি তন্তুবায়ী পরিবার। কেন অসময় এই বিশ্বকর্মা পুজো? আজ থেকে প্রায় 50 বছর আগে এই পুজোর প্রচলন হয়। সেই সময় পুজোর সংখ্যায় ছিল কম, প্রত্যেকটি পুজো ছিল আকারে ছোট। বর্তমানে সেই সংখ্যাও বেড়েছে। বেগমপুর, খড়সরাই, হাটতলা, ছোট তাজপুর, দক্ষিণপাড়া, মনিরামপুর, মাধবপুর, শিলপাড়া গ্রামে বেশ বড় বড় পূজা হয়। পুজো বারোয়ারিগুলোর বাজেটও বেশ ভালো। ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা হয়। কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের মরশুমে শাড়ি তৈরির চাপ থাকায় সে সময় যন্ত্রদেবের পুজোয় আনন্দই করা হয়ে ওঠে না তাঁত শিল্পীদের। তাই ওই সময়ে তাঁত শিল্পীরা ঘট পুজো করে যন্ত্রের দেবতার আরাধনা করে থাকেন। পাশাপাশি কাজের চাপে শিল্পীদের দুর্গাপুজোতেও আনন্দ করা হয়ে ওঠে না। তাই তাঁত শিল্পীরা ঘটা করে যন্ত্রদেবতার আরাধনা করেন এই সময়। 50 বছর আগে বেগমপুর কাঁঠালতলার তাঁতশিল্পী ছবি সেন ও গৌর কুণ্ডু অসময় বিশ্বকর্মা পুজোর সূচনা করেছিলেন। স্থানীয় তাঁতশিল্পীরা বলেছেন, মজুরির চাহিদার কারণে উপার্জন আগের থেকে অনেকটাই কমেছে। তাঁত চালিয়ে আর সংসার চলে না, তাই এই পেশা থেকে সরে গেছেন অনেকেই। তাঁত কমলেও দিনের পর দিন পুজোর বহর কিন্তু বেড়েছে। তাঁতের মাকুর খটাখট শব্দের সাথে ঘোড়ার খুরের শব্দের সামঞ্জস্য রয়েছে, তাই এই যন্ত্রদেবের বাহনের পরিবর্তন ঘটানো হয়েছে। এই পুজোতে বিশ্বকর্মার বাহন হাতির জায়গায় হয়েছে ঘোড়া। দুর্গাপুজোর নবমী তিথির ঠিক 3 মাস পর এই পুজো হয়, যা দেখতে পাশাপাশি এলাকা থেকে কয়েক হাজার লোক আসেন বেগমপুরে। মেলা বসে, ঘুড়ি ওড়ে, মণ্ডপ সেজে উঠেছে, চন্দননগরের আলোর হয়েছে থিমের মণ্ডপ। সব মিলিয়ে আগামী 4 দিন বেগমপুর এলাকার কয়েক হাজার মানুষ মেতে থাকবেন অসময়ের এই বিশ্বকর্মা পুজোয়। এটা তন্তুবায় সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো, মানে হ্যান্ডলুম যে তাঁতের যে আওয়াজ, সেই আওয়াজের সাথে বাবা বিশ্বকর্মার বাহন ঘোড়ার পায়ের খুঁড়ে মিল আছে। তো সেই সময় বাহনও ঘোড়া এবং আমাদের তাঁতের মাকুর যে শব্দ, খরচ 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 করে যে শব্দ, তার সঙ্গে মিল আছে। সেই সুবাদে আমাদের এই সময়টাতে বহুত মতে নবমী তিথি ধরে এই পুজোটা হয়। এখানে বারোয়ারি পুজো সব মিলিয়ে প্রায় 28 থেকে 30টা হয়। তো চন্দননগরের লাইট থেকে আরম্ভ করে সবই আপনারা এসেছেন, দেখতে পাচ্ছেন। তো প্যান্ডেল পাতি আত্মীয় স্বজন দূর দূরান্ত থেকে মানুষজন দেখতে আসে, ভিড়ের খাসা গানের পুজো মণ্ডপ। আমরা জানি বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসে হয়, আমরা না সারা ভারতবর্ষ জানে। কিন্তু ভাদ্র মাসে এই পুজোটা করার ফলে আমাদের তাঁতিদের একটা অসুবিধা হতো যে সামনে আশ্বিন মাসে আমাদের দুর্গাপুজো, সেই আশ্বিন মাসে দুর্গাপুজোর উপলক্ষে আমাদের একটা তাঁতের শাড়ির একটা বিশেষ চাহিদা থাকে। সেই চাহিদার জন্য তখন তারা এই সময় পায় না এই পুজোটা করা। সেই জন্য তারা ঠিক করেছিল যে 3 মাস বাদে যে শুক্লপক্ষের নবমী পড়বে, সেই নবমীতে এই পুজোটা আমরা করব। আর সেই থেকে এই শুক্লপক্ষের নবমীতে এই পুজোটা হয়ে আসছে, ঠিক দুর্গাপুজোর 3 মাস বাদে। এখনকার বেগমপুরের তাঁতের অবস্থা খুবই খারাপ। নতুন প্রজন্ম, নতুন জেনারেশান এই তাঁতে কোনোরকম যুক্ত হচ্ছে না। বর্তমানে আমাদের তাঁতের বিকল্প হিসেবে একটা কলার শিল্প এসছে। সেই কলার শিল্পে এসে আমাদের বেগমপুরে মোটামুটি একটা ছেলেদের স্বাবলম্বী হয়েছে। সেই স্বাবলম্বীর ফলে আমাদের এই পুজোটা আমরা আস্তে আস্তে একটা জায়গায় নিয়ে যেতে পারছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে দেখুন, এখনই ফিরে আসছে। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 95
593596341 834807053 নমস্কার, আমি 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীরা ঘড়ুই। এই নতুন বছরে আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, এবং সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি শেখ আব্দুল শুকুর, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি। আমি আমার আরামবাগ এবং আমার হুগলি জেলা সহ পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষের এই নতুন বছরে জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করি, এবং এই সুখ, সমৃদ্ধি, শান্তি সম্পূর্ণ হতে গেলে আমার মনে হয়েছে আমাদের আদর্শময়ী নেত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আর আদর্শ চলার পথ যদি আমরা সবাই মেনে চলি, তাহলে মনে হয় এটাই হবে সুখ, শান্তি, সমৃদ্ধির সেরা চাবিকাঠি। এবং এই নীতি মেনে চললে আমাদের জীবনে সবসময় সুখ শান্তি থাকবে বলেই আমি মনে করি। সবাই সুখে থাকুন নতুন বছরে। নমস্কার, আমি শেখ নিয়াজুল, হুগলি জেলার আইএনটিটিউসির কোর কমিটির সদস্য। এই নতুন বছরে আরামবাগবাসী সহ পশ্চিম বাংলার সমস্ত মামাটি মানুষের সৈনিক সহ সমস্ত জনসাধারণকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। তার সঙ্গে জানাই আমাদের মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের সুখ দুঃখের সাথী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনারা মেনে চলুন। নববর্ষ 2017 সালকে স্বাগত জানাই। আমি ফজলুল হক, পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমাদের জনজাতি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় 2013 সালে মামাটি মানুষের অনুপ্রেরণায় পঞ্চায়েত পরিচালনায় আসছি। 2017 সালকে স্বাগত জানাই এবং সকল মানুষকে হাসি খুশি দেখতে চাই। এই শুভেচ্ছা উপরওয়ালার কাছে প্রার্থনা করি। নিউজ 7 দিনের সকল সমর্থক এবং দর্শকবৃন্দদের কাছে জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রণাম এবং সালাম। প্রত্যেকে শান্তিতে থাকুন, সুখে থাকুন। 2017 আপনার বৎসরটা শান্তিময় হোক, আপনার উন্নয়নের বৎসর হোক, আপনার কর্মময় বৎসর হোক, এইটুকুই আমি ঈশ্বরের কাছে কামনা করি। হ্যাপি নিউ ইয়ার 2017। 7 দিন এই চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দকে আমার শুভ ইংরাজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা এই বছরটা প্রত্যেকে ভালো থাকুন। আমি গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি মামাটি মানুষের সরকার থেকে নির্বাচিত হয়ে সভাপতি হয়েছি। তাই প্রত্যেক হুগলি জেলা তথা আরামবাগ মহকুমা এবং আমার ব্লকের এবং আমার এই থানার সমস্ত বাসিন্দা যেমন সুখে থাকে, স্বাচ্ছন্দ্যে থাকে, সুস্থ শরীর, সবল মন নিয়ে, উদ্যম কর্ম নিয়ে যেমন তারা এই বছরটা কাটায়, এইটুকু প্রত্যেকের কাছে আমি কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি এই বছরটা ভালো যাক, প্রত্যেকেই ভালো থাক। নিউ ইয়ার 2017 নিউজ 7 দিনের সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে সঙ্গে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মান্দারণ গ্রাম পঞ্চায়েতের এলাকার আপামর জনসাধারণকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করি আপনাদের নতুন বছরের জীবন সুখময় হয়ে উঠুক। সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা পশ্চিম বাংলা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নতুন বছরে সেই উন্নয়নের কর্মযজ্ঞকে মান্দারণ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতিফলিত করার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আমি তপন মণ্ডল, গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। ইংরাজির শুভ নববর্ষে গোঘাটবাসীর সকল মানুষকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, যাতে আগামী 2017 সাল সকল মানুষের অত্যন্ত ভালোভাবে কাটুক
আমি গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটুকু কামারপুকুরে শ্রী শ্রী মা রামকৃষ্ণদেব এবং সারদা মা বিবেকানন্দের কাছে আমি সবারই কাছে মঙ্গল কামনা করছি। এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে খাটুক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন সমস্ত মানুষের উপর আরও বেশি করে পর্যাবসিত হোক, সমস্ত মানুষ সুযোগ সুবিধা পায়, এটুকু কামনা করে সকল মানুষকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমি ইংরাজি শুভ নববর্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। বাঁকুড়া শহরে রাস্তার দুপাশে সারি দিয়ে দোকানঘর ভাঙতে শুরু করলো প্রশাসন। এলাকায় চাঞ্চল্য। অন্যদিকে পুনর্বাসনের দাবিতে সরব ব্যবসায়ীরা। বাঁকুড়া শহরের রাস্তার দুপাশে সারি সারি দোকান, ফুটপাত জুড়ে এই দোকান সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা, তাই জেলা প্রশাসনের উদ্যোগে শহরে সেই সমস্ত দোকানগুলি ভাঙা শুরু হলো। অভিযোগ উঠেছে পুনর্বাসন নিয়ে। কাজ হারিয়ে ফেলা শতাধিক দোকানদারদের দাবি, তাদের পুনর্বাসন না দিয়েই ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। তারা এখন খাবে কি, এমনই প্রশ্ন তুলেছে তারা। তাদের কয়েকদিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল দোকান খালি করে দিতে। এত তাড়াতাড়ির মধ্যে তারা অন্য কোনো কিছু করে উঠতেও পারেননি। ফলে কাজ হারিয়ে এখন সরকারের দিকেই তাকিয়ে এই ব্যবসায়ীরা। জানা গেছে প্রথমে ভৈরবস্থান সংলগ্ন সার্কিট হাউস এলাকা থেকে ড্রেজার দিয়ে উচ্ছেদ করা শুরু হয়েছে। আমরা ধরুন মোটামুটি 100টা পরিবার এখানে ক্ষুদ্র ব্যবসা করতাম। সবাই কেউ কেউ লটারি, কেউ মাংস, কেউ পানের দোকান, নানা রকম চায়ের দোকান করে সংসার জীবিকা অর্জন করতো। কিন্তু আমাদেরকে সেরকম কোনো ওয়ার্নিং দেয়নি। মোটামুটি হঠাৎ এসে 3-4 দিন আগে এসে হঠাৎ করে বলে 30 তারিখ তোমাদের ডেট দিলাম, তোমরা নিজেরা নিজে পরিষ্কার করো। কিন্তু একবারও বললো না যে তোমাদের পুনর্বাসন দেওয়া হবে কি কোথাও নতুন জায়গা একটা ঠিক করে যে তোমাদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হবে, সে কিছু বলে নাই। আমরা নিজেরা খুব অসুবিধার মধ্যে পড়ে গেলাম এবং বুকে পাথর চাপা নিয়ে এখন চিন্তা করছি নতুন সরকার যদি আমাদের কিছু ব্যবস্থা করে, সেই আশায় বসে আছি এখন। না হলে চলবে না, সংসার কেউ চালাবে, এটার উপরে আমাদের রুজি রোজগার। আমাদের লটারির দোকান ছিল, সেরকম টাইম দেওয়া হয় না। আমাদের 3 7 মধ্যে বলেছিল, মানে এসে কাগজ চিঠি দিয়ে চলে গেলে এসডি অফিস থেকে 30 তারিখ ডেট দিল, 30শে ডিসেম্বর। ঠিক আছে, আমরা তার মধ্যে যথারীতি নিজেরা খালি করে রেখেছিলাম। এবারে আজকে যথারীতি ভাঙি 7 জানুয়ারি 2017 সালে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে শুরু হলো তারকেশ্বরের রামনগর উৎসব। রবিবার এই উৎসবের সূচনা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত। ঈশ্বরচন্দ্রের পিসিমার বাড়ি ছিল তারকেশ্বরের রামনগর গ্রামে। পিসেমশাই প্রকাশ চন্দ্র মুখোপাধ্যায়। বিদ্যাসাগরের পদধূলিতে এই গ্রাম ধন্য, তাই ওনার নামে নামকরণ করে 1998 সাল থেকে শুরু হয়েছিল বিদ্যাসাগর মেলা। 7 দিন ধরে এই মেলা চলত, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে 2006 সাল থেকে মেলা বন্ধ হয়ে যায়। তখন রাজনৈতিক স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত ছিল রামনগর। 2011-তে রাজ্যে পালা বদলের পরেও পরিস্থিতি ঠিক হয়নি। মানুষের মন থেকে মুছে যেতে থাকে এই মেলা। কিন্তু আবার শুরু হলো মেলা, তবে অন্য নামে। বিদ্যাসাগরকে অনুসরণ করে শুরু হলো রামনগর উৎসব 2017। রামনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপি রায় ও ব্লক সভাপতি কেশব ঘোষের তত্ত্বাবধানে এই মেলা হচ্ছে। চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত। নতুন রূপে হলো, যারা আগে করতো তারা করতে পারেনি। আমি ব্লক সভাপতি আমাদের কেশবকে ধন্যবাদ জানাই, বাপি রায় প্রধানকে, মেলা কমিটির সভাপতিকে ধন্যবাদ জানাই, শামসেরদাকে ধন্যবাদ জানাই যে পুনরায় এই মেলা, রামনগর এই মেলাটা খুব ভালো মতো আজকে এটা উদ্বোধন করলো, কয়েকদিন চলবে। তার জন্য আমি এদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যেহেতু এটা আমি বলবো এটা ঐতিহাসিক জায়গা, বিদ্যাসাগরের পিসমশের বাড়ি, পিসিমার বাড়ি, বিদ্যাসাগরের আসতেন ওই গ্রামে। সেই রামনগর, আমার মনে হয় রামনগর মেলা নামকরণ করে এই মেলা আমার মনে হচ্ছে আগামী দিনে আরও এগিয়ে যাবে। বিদ্যাসাগরকে অনুসরণ করে রামনগর উৎসব 2017 আমরা চালু করেছি। আপনারা জানেন বা এলাকার সকল মানুষ জানে যে রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রামনগরে বিদ্যাসাগরের পিসিমার বাড়ি। উনি এখানে আসতেন, তো ওনাকে আমরা না ভুলে সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ যুব সমাজের শক্তি, ওনাদের যে মূর্তি আমরা গ্রাম পঞ্চায়েতে ফলক প্রতিষ্ঠিত করেছি। এই মেলা রামনগর উৎসব 2017, রামনগর উৎসব 2017 পরিবার আমাদের এখানে আছে। রামনগর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য, এলাকার বিভিন্ন আমাদের নেতৃত্বগণ
বর্গ সকলে অক্লান্ত পরিশ্রম করে এই মেলাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আজ উদ্যোগ নিয়েছি এবং রামনগরের মানুষকে সাংস্কৃতিক জগতের মধ্যে ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি শিল্প সংস্কৃতি খেলাধুলা সকলকে মিলিয়ে বাংলাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চেয়েছেন বা নিয়ে যাচ্ছেন। ওনার পথকে ওনার নির্দেশকে অনুসরণ করে আমরাও রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকাকে সাংস্কৃতিক ও খেলাধুলার জায়গায় নিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন নিউজ 7 দিন। নমস্কার, আমি হাসান আলী চৌধুরী, আরামবাগ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আরামবাগবাসী সহ পশ্চিমবঙ্গবাসীকে জানাই এই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে মমতা ব্যানার্জির দেখানো পথে সবাই চলুন, সবাইকে ভালো রাখতে সাহায্য করুন, নিজেও ভালো থাকুন। আমি শেখ শফিকুল ইসলাম ওপে মেটকা। আমি আরামবাগ মহকুমা বাস কর্মী ইউনিয়নের সম্পাদক তথা আরামবাগ টাউনের যত বাস ইউনিয়ন আছে তার সভাপতি। আমি এই শুভ ইংরেজি নতুন বছরে 2017 সালের আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে প্রীতি শুভেচ্ছা সালাম প্রণাম জানাই। আর আমি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তার দেখানো পথে পথ চালা অনুসরণ করে আমরা আগামী দিনে চলবো বা মানুষের পাশে থাকবো। আরামবাগ সহ পশ্চিমবঙ্গবাসীকে এই নতুন ইংরেজি বছরে সকলে যেন সুস্থ থাকে, ভালো থাকুন, এই আমরা কামনা করি। নমস্কার, আমি সুজিত নাম, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নতুন বর্ষ 2017 সালে আরামবাগবাসী পশ্চিমবঙ্গবাসীকে জানাই এবং আমি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ কাউন্সিলর এবং নতুন নমস্কার, আমি 16 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি। মা মাটির মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ওরা বাংলার মানুষকে 2017 নতুন বছরে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই। সুখে থাকুক, ভালো থাকুক, অপরকে শান্তিতে রাখুন, নিজেও শান্তিতে থাকুন। নমস্কার, আমি কার্তিক জল, আরামবাগ পৌরসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2017 সালের নতুন বর্ষের জন্য গ্রামবাসী, পৌরসভাবাসী এবং টোটাল পশ্চিমবঙ্গের জনসাধারণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সালাম। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করি। নমস্কার, আমি সৈয়দ আসিফ হোসেন। 2017 সালের নতুন বর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আরামবাগবাসী ও পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দাকে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি শেখ বেলাল, আরামবাগ টাউন কার্যকরী সভাপতি যুব। 2016 শেষ করে 2017 পড়েছে। নিউজ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ কাটান। জানুয়ারি মাসে আপনারা আনন্দ করুন এবং সুখে থাকুন। নমস্কার, আমি নতুন বছরে আরামবাগ পৌরসভা সহ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে আবেদন করছি। আপনাদের নিউজ 7 দিনের মাধ্যমে আমি আরামবাগ পৌরসভার সমস্ত যে নাগরিকরা তাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। আমি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আবেদন করি। আর আপনাদের চ্যানেলে যাতে আরও সুন্দরভাবে মানুষের কথাগুলো, আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, আপনারা যাতে ভালোভাবে দেখাতে পারেন, আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার, আমি শেখ আব্দুল সেলিম, আরামবাগ ব্লকের তৃণমূলের কার্যকারী সভাপতি। আপনাদের পশ্চিমবাংলা তথা আরামবাগের সকল গ্রামবাসী, আরামবাগের প্রত্যেকটা মানুষকে, মা ও বোনেদেরকে প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম ভালোবাসা জানাই। এবং সর্বোপরি আমাদের দিদি, আমাদের নেত্রী মমতাময়ী মা, মামাটি মানুষের নেত্রী, গরিব মানুষের দিশারি মমতা ব্যানার্জির উন্নয়নে আরামবাগ বিধানসভা তথা পশ্চিমবাংলার সকল মানুষকে, আরামবাগ ব্লক
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে দিদির উন্নয়নে সামিল থাকুন এবং আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা। আমি আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত গাঙ্গুলি। আমরা সবাই 2017 সালের সবাইকে আরামবাগবাসী এবং আরামবাগ পৌরসভার সমস্ত বাসীকে, তার সাথে সাথে সারা পশ্চিমবাংলার বাসীকে আমি জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকুন এবং মমতা ব্যানার্জির আদর্শে প্রাণিত হয়ে সবাই মিলে একসাথেই চলুন এবং মমতা ব্যানার্জির আদর্শ হয়ে চলুন। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনার সঙ্গে আমি দিব্যেন্দু। চোখ রাখবো পরের খবরে। শিশুদের নিয়ে রবিবার রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির কামারপুকুরে। রাজ্যের শিশুদের নিয়ে রবিবার রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল। 3000 প্রতিযোগী এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কামারপুকুর কলেজ মাঠে এদিন সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসে উপস্থিত হয়। এদিন অনুষ্ঠানটি চলে প্রায় সারাদিন ব্যাপী। এখানে সারা রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতার একটা আয়োজন করা হয়েছে। আগের বছর থেকে শুরু হয়েছে, এটা দ্বিতীয় বছরে পা দিয়েছে। মোটামুটি আগের বছর 11টি জেলা অংশ নিয়েছিল, এবছর প্রায় 14টি জেলা অংশ। সমস্ত প্রতিযোগী এখনো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি, অনুগ্রহ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে নাও। অনেক দূরের মানুষের সুবিধা হয়েছে। দেখা যাক আগামী দিনে আরও কতটা এর প্রসার লাভ করে। মোটামুটি 3000 ছেলের মতো ফর্ম তুলেছে। শেষকালে বোঝা যাবে, আশা করছি 2500 তো অবশ্যই থাকবে। নিঃসন্দেহে ভালো লাগছে, এরকম কাজ করতে পারলে তো সবারই ভালো লাগার কথা। গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখবো পরের খবরে। গোঘাটের আনুড়ি বিবেকানন্দ স্পোর্টস একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। গোঘাটের আনুড়ে বিবেকানন্দ স্পোর্টস একাডেমির উদ্যোগে রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এলাকার কয়েকশো শিশু কিশোর কিশোরী নিয়ে সকাল থেকেই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। হাই জাম্প, লং জাম্প, দৌড় প্রভৃতি বিভাগের উপর প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতাগুলিকে ঘিরে এদিন সকাল থেকেই স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। যোগা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। আমাদের সারা বছর ধরে আমাদের এই দুটো দিনের জন্য অপেক্ষা করতে হয়, কারণ আমাদের এই মাঠে হয় যেমন হচ্ছে ক্রিকেট, ফুটবল এবং বিভিন্ন ধরনের হাই জাম্প, লং জাম্প এবং রানের বিভিন্ন ছেলে মেয়েরা প্র্যাকটিস করি। তার জন্য আমাদের গোঘাট থেকে রাজকুমার রুইদাসের রিপোর্ট, নিউজ 7 দিন। আজ নিউজের পর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান সোজা কথা। স্টুডিওতে উপস্থিত থাকছেন আরামবাগ গ্রন্থমেলার কার্যকরী সভাপতি দেবাংশু চক্রবর্তী। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।